এটা নালমিয়া গরুর নাম আছে হ্যাঁ। নালমিয়া। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি রশিদপুর শেখপাড়া তালুকদার বাড়ি নালমিয়া কাকার খামারে। তো এই কাকার কাছে জেনে নিব কুরবানি ঈদ উপলক্ষে তার এই গরুগুলোর পরিচর্যা, খাদ্যাভ্যাস, কিভাবে এই গরুগুলোকে মোটা তাজা করছে এই সম্বন্ধে বিস্তারিত কাকার কাছে জানবো। কাকা, আপনি কি জাতের গরু? এটা হলো দেশি, একবারে অরিজিনাল দেশি। দেশি। হ্যাঁ। আর এটা এটা শাহিয়াল। শাহিয়াল। এগুলো কি খাওয়ায় আপনি এরকম মোটা তাজা এটা আমি বেশি কিছু খেলে না গো, মনে করি বাইকু বুসি এ নেয় আর কি। এগুলো আমার গাছ আছে। কুরবানি ঈদ উপলক্ষে বিক্রির জন্য আপনি কোন কোন গরুগুলো প্রস্তুত করছেন? এই একটা বিক্রি করবো, হ্যাঁ। এই একটা বিক্রি করবো। এটা হলো দেশি। দেশি। হ্যাঁ, তো দেশি। এটা এটা কি ওটা শাহিয়াল। দাম হয়েছে? এটা দাম মোটামুটি হয়েছে। তো কাকা এটা কত দাম হয়েছে? এটা আপনার 1,50,000 টাকার মতন দাম হয়েছে। তো আপনি কত হলে ছাড়বেন? আপনার এটা নিয়ত আমার আছে? নিয়ত হলো আপনার 70 ঠিক দিছিলাম, মেলাহান 60 করলে পুরো আমি ছাড়বই, আর আগে ছাড়বো না আমি। 1,70,000 টাকা। 1,70,000। হ্যাঁ, গরু মোটামুটি অনেক ভালো। হ্যাঁ। তো ওটা কত হলে ছাড়বেন এই গরুটা? এটা 1.5 লক্ষ হলে পরে ছাড় দেবো আমি। এটা 1.5 লক্ষ টাকা হ্যাঁ, না? 1.5 লক্ষ হলে আর ছাড় ওগুলো ওগুলো দেব। দুইয়ের এখন বিক্রি করবো না। এই গরুগুলো যে দেশি, এরা ক্রেতাটা কিভাবে বুঝবে? এটা আপনার চেহারা দেখলে পরে বুঝবেন, গরু মেয়ে তাকাইলেই কিন্তু বুঝবে। যারা আসলে গরু লালন পালন করে তারা কিন্তু দেখলে পরে কিন্তু চিনবো, দেখলে পরে বুঝবো। অনেকেই তো আছে এই গরুকে ওই মোটা তাজা করার জন্য ইনজেকশন। না 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 না, আমি ওই সব ওই না করি না। আমার পালে ঘাস আছে, তারপরে দেখা যায় যে বাইকু ভুসি উঠুক আবার দেরি নাই। ওটা বাধ্যতামূলক, যে কোনো জিনিসের মধ্যে বাইকু ভুসি ওটা না দিলে চলে না আর কি। তাছাড়া আমি অন্য কিছু আর দিই না। তো গরুটার ওজন কত আসবে? ওরা 5 মনের উপরে আছে। গরুগুলিতেই হয়েছে দাঁত পড়ছে, তাই না? হ্যাঁ, এটা দাঁত পড়ছে ইনশাল্লাহ। বর্তমানে অনেকেই এই গরুকে ভালোবেসে গরুর অনেক নাম রাখে, যেমন ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, নরেন্দ্র মোদী। তো আপনি এরকম কোন নাম আছে? না, নাম রাখি না, কিন্তু আমি জানি যে ভালো মানের গরু এটা নালমিয়া। গরুর নাম আছে হ্যাঁ। নালমিয়া। হ্যাঁ এই গরুর চামড়া তো অনেক পাতলা। হ্যাঁ, এটা মাংসের দিক দিয়ে অনেক ভালো হবে। হ্যাঁ। ওইটা কি জাতের গরু? ওটা অস্ট্রেলিয়া। ওটা অস্ট্রেলিয়া। যারা কুরবানি দিবে, কুরবানির জন্য তো ভালো পশু খুঁজে, একবারে নিখুঁত। নিখুঁত। তো আপনার এই গরুগুলো তো মোটামুটি ভালোই দেখতেছে, একবারে নিখুঁত। তো ভালো গরু, আরো সবচেয়ে ভালো গরু কিভাবে ক্রেতারা চিনবে? তারা কিছু কিছু মানুষ যারা আসলে গরু তারা লালন পালন করে, তার বাবা মাও কিন্তু দেখা যায় যে কৃষক মানুষ গরু পালে, তারা গরু দেখলে গরু চিনবো। তারপরে আবার গরুর মধ্যে কোনো খুঁত কি জিনিস নাই ইনশাল্লাহ। কোরবানির জন্য সবচাইতে ফিটেস্ট গরুগুলো এটা তারা হ্যাঁ, নির্বাচন ফিটে। করে। হ্যাঁ, হ্যাঁ। তো আপনার খামারে যতগুলো সার আছে দেখতে পাচ্ছি সবগুলোই ফিটেস্ট। fittest। কোনোটা কান কাটা নাই, না। শিং ভাঙা নাই, লেস আছে, একবারে শরীরে কোনো রকম কোনো ভাইরাস স্পট না। পর্যন্ত নাই, না। একেবারে নিখুঁত গরু। ঠিক। তো যে সমস্ত ভাইরা কুরবানির জন্য গরু কিনতে ইচ্ছুক বা কিনবেন, বা পাইকাররা, তারা অবশ্যই ভালো গরু কিনবেন, কারণ কুরবানির জন্য নিখুঁত গরু কুরবানি দিতে হবে। এই লেস কাটা, কান কাটা, শিং ভাঙা এরকম অঙ্গহীন গরু কিন্তু কুরবানির জন্য চলে না। তাই আজকের এই নালমিয়া কাকার খামারে যতগুলো গরু আমি দেখলাম, সবগুলো গরু কিন্তু ফিট, কোনো একটা গরু কিন্তু আনফিট নয়। আজকে এই ভিডিওতে এই ছিল আপনাদের জন্য আয়োজন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।